Advocate Shomadip Chatterjee, Permanent Advocate of Delhi Supreme Court of India, Social Worker, Chief Editor of 24 Hours TV Channel, BA LLB Council, Supreme Court of India. নমস্কার 24 আওয়ার্স টিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 21শে জুলাই যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ সভা প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় ধর্মতলায়, আর সেই শহীদ সভায় একটা রেকর্ড মানুষের ভিড় হবে এমনটাই আগাম বলেছিলেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। বিশিষ্ট সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের আইনজীবী সৌম্যদীপ চ্যাটার্জি, আজকে ওনাকে আমরা 24 আওয়ার্স টিভির পর্দায় অনেক অনেক স্বাগত নমস্কার জানাই। সৌম্যদীপবাবু, আপনি তো একজন বিশিষ্ট অ্যাডভোকেট এবং খুব কম অ্যাডভোকেট রয়েছে যারা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বার। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি জ্যোতিষের মতো কথা কিভাবে বলেছিলেন যে 21শে জুলাইতে একটা রেকর্ড মানুষের ভিড় হবে, এবং সেটাই আমরা দেখতে পেলাম যে দিক দিগন্ত থেকে মানুষ এসছে এবং এই শহীদ সভায় একটা রেকর্ড ভিড় হচ্ছে। আপনি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন বা এই দলটাকে ভালোবাসেন, সেই জন্য কি এই কথা বলেছিলেন? উনি খুব সুন্দর ব্রিগেডে অন্যান্যবারে যেটা হয় না এবারে হয়েছে ভিড় বছর হয়েছে। উনি মুখ্যমন্ত্রী আবার হবেন সেটাও জানি, আবার আজকেও বলে দিলাম প্রচুর মাত্রায় সিট পাবে এবারে 2026। উনি খুব একটা মানে বিশাল করেছে। এটা হচ্ছে আসামে এবং অন্যান্য জায়গায় অনেক জায়গায় দেখেছেন মন্দির ভেঙে দিচ্ছে, এই যে করছে। উনি একটা দুর্গা মন্দির প্রতিষ্ঠা করছেন, এটা শুনেও খুব ভালো লাগছে যে উনি দুর্গা মন্দির প্রতিষ্ঠা করছে। যেমন জগন্নাথ মন্দির দীঘাতে প্রতিষ্ঠা করেছেন, কত লোকের ভিড়, পর্যটকদের কত সুন্দর লাগছে আজকে এইটা দেখতে দীঘাতে। তেমনি পশ্চিমবাংলায় আবার একটা বড় করে দুর্গা মন্দির হচ্ছে। সামনে 2026 বিরোধীরা বলছে যে এবারে তারা সরকার তৈরি করবে। অপরদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 250টার উপরে সিট তারা নিয়ে আসবে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যেভাবে বিজেপি এবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন এসেছিলেন 18ই জুলাই, তিনি এসে তার মুখে শোনা গেছিল জয় মা কালী, জয় শ্রীরামের স্লোগান চেঞ্জ করে তিনি বলেছেন জয় মা কালী। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন যে আমার নামটা খাতায় লিখে রেখে দিন, ওনাদের এবারে 2026-এর পর যখন বাংলায় আসতে হবে তখন তাদেরকে জয় বাংলা বলতে হবে। জয় বাংলা বলতেই হবে পরবর্তী 26-এ মানে ইলেকশনের পরে রেজাল্ট দেখে তো বলতেই হবে জয় বাংলা। এখন অলরেডি আরম্ভ হয়ে গেছে জয় কালী বলা, মানে অদ্ভুত ব্যাপার লাগছে এটা, যেটা এতদিন চলছিল আপনারা প্রত্যেকে জানেন জয় শ্রীরাম অনেক রকম, এখন এটা চলে গিয়ে দাঁড়ালো জয় কালী। এবার আবার কদিন বাদে শুনবেন 26-এর পর ইলেকশনের বিধানসভার রেজাল্টের বেরোনোর পর জয় বাংলা। তো এই তো ব্যাপার আসে। অভিষেক ব্যানার্জি দারুণ বলেছেন, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক রকম অনেক কিছু দেখেছেন, অনেক বিচক্ষণ। আর এর সঙ্গে আমি একমত অভিষেক ব্যানার্জির সঙ্গে, যে অভিষেক ব্যানার্জি যেটা বললো সঠিক সিদ্ধান্ত ওনার। আর উনি বুঝতে পেরে গেছেন যে বাংলায় তৃণমূল একছত্র, এবং বিজেপি যতই এখানে করুক, এখানে বিজেপির খাতা খোলা অসম্ভব। বিজেপি বলছে যে বাঙালিরা এখানে অত্যাচারিত, এবং এখানে যেভাবে দুর্নীতি হচ্ছে এই সরকারকে সরিয়ে আগামী দিনে বিজেপি সরকার আনতে হবে। সেইখানে দাঁড়িয়ে আপনি কিভাবে দেখছেন? আপনি কি করে বলছেন যে শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য মানে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ছাড়া বিজেপি শাসিত রাজ্যগুলোতে অশান্তি হচ্ছে না? সেখানে তো আরও বেশি করে অশান্তি হচ্ছে। তারা বাংলা ভাষা নিয়ে আজকে ভাষা দিবস চলছে পশ্চিমবাংলায়, কারণটা কি? মমতা ব্যানার্জি যে ভাষা দিবসটা ডাকলো, কারণটা হচ্ছে অন্যান্য জায়গায় বিশেষ করে আসামে দেখা যাচ্ছে অন্য ভাষাভাষীদের নিয়ে টানাটানি হচ্ছে, বাংলা ভাষা বললে তারা অ্যারেস্ট হচ্ছে, তাদের বাড়িতে মানে নোটিশ যাচ্ছে। তো এগুলো তো ঠিক নয়। আজকে বাংলা নিয়ে এরম হচ্ছে, বাংলায় দেখুন তো আজকে বিহারি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি, কে না নেই, হিন্দুস্তানি সবাই তো বসবাস করছে। কিন্তু বিজেপি শাসিত, বিজেপি যেখানে জিতে এসেছে সেইখানে বাংলা বললে বিজেপির জায়গা সেটা, সেখানে বাঙালিদেরকে অত্যাচার করা হচ্ছে, বাংলাদেশি সমেত, বাংলাদেশি যেখানে আছে তা। এবং কি এনআরসি এগুলো আজকাল আমি শুনতে পাচ্ছি অনেক বাড়িতে নোটিশ যাচ্ছে। তো এগুলো তো মানে সঠিক সিদ্ধান্ত নয়, এবং বাংলা বললেই বাংলাদেশি এই জিনিসটা যে মানে সঠিক না, সেটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি অন্যান্য স্টেটে। এই যে 26-এর পর এই জিনিসটা নিয়ে যদি এরকম উত্তাল হয়ে ওঠে, পুরো শুধু পশ্চিমবাংলা না পুরো ভারতবর্ষে দেখবেন এই বিজেপি শাসিত
মানে যে সরকার সেটি থাকবে না। এটা একছত্র মানে এক না একতন্ত্র হয়ে যাচ্ছে, এটা গণতন্ত্র হচ্ছে না। বুঝতে পারলেন যেটা বলতে চাইছি? আপনাকেও বলছি যে আপনি এটা গণতন্ত্র, আমরা একছত্রভাবে বাস করি। এভরি ম্যান ইজ এনিমি টু এভরি ম্যান, গান্ধীজি বলেছিলেন। কারণ একটা জায়গায় যদি আমরা বসবাস করি, রাষ্ট্র গঠন করতে চাই, সবাইকে নিয়ে আমাদেরকে চলতে হয়। তাই সর্বধর্ম বর্ণ সমন্বয়ের গণতন্ত্র হয়। সেখানে আমরা বাদ দিয়ে শুধুমাত্র বাংলা ভাষা হিন্দি ভাষা এই যে করতে যাচ্ছি, এখানে উল্টে সরকারের ক্ষতি হবে। কোন সরকার? কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের ক্ষতি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সত্যি খুব মানবিকতা তার, সে সবাইকে নিয়ে বসবাস করে কলকাতাতে। এবং কলকাতা শুধু না, পশ্চিম বাংলাবাসী, কলকাতাবাসী এবং গ্রামবাসী প্রত্যেকেই তার ওপর খুবই মানে আস্থা আছে তার উন্নয়নের ওপর, তার ওপর। কিন্তু এই যে পুরো ভারতবর্ষে যেটা চলছে ভাষা দিবস নিয়ে বাঙালি কথা বললে অত্যাচার, এই সবগুলো একদম দিস ইজ ইন্ডিয়ান কনস্টিটিউশন বিরোধী। এটা হয় না। এটা বলতে গেলে আমি বার অ্যাসোসিয়েশনের মেম্বার সুপ্রিম কোর্টে 226 যেমন কনস্টিটিউশন ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানে বি আম্বেদকর যেরকম লিখে দিয়েছেন তার অপোজিট একটা সংবিধান তৈরি হচ্ছে এখন দেখছি পার্লামেন্টে। এটা ঠিক না। মমতা ব্যানার্জি যে ভাষা দিবসটা করছে কারণটাই তো হচ্ছে যে এই বাংলা ভাষায় বাঁচানোর জন্য, বাঙালিদের বাঁচানোর জন্য, এবং সর্বধর্ম বর্ণ সমন্বয় সবাই যাতে বাঁচে। তা সেই ক্ষেত্রে দেখে গেলে যে ভাষা দিবস যে হচ্ছে, এই যে অশান্তিটা চলছে, এটা তো মমতা ব্যানার্জিই করতে পারছেন। অন্যান্য স্টেটে কোনো মুখ্যমন্ত্রী, 29টা স্টেট আছে, কোনো মুখ্যমন্ত্রী তো এইভাবে এগিয়ে যাননি। কোনো মুখ্যমন্ত্রী 29টা স্টেটে একটা মুখ্যমন্ত্রী দেখান যে এইভাবে ভাষা দিবস করছে বা তারা এই অনুশোচনা করছে আসামে কেন এরম হবে। শুধুমাত্র পশ্চিমবাংলাতেই আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রী অ্যাগ্রেসিভ ভূমিকা নিয়েছে এটার উপরে। আমাদের খুব গর্বের বিষয়। যেমনটা বিরোধীরা বলছে যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই রাজ্যে ধর্ষণ থেকে শুরু করে একের পর এক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, তার একটা ছবি দেখতে পাওয়া যাবে 2026-এ এবং সরকার। আপনি কি মনে করেন এক কথা যে সরকার কি চেঞ্জ হবে? 2026-এর ছবিতে দেখবেন মমতা ব্যানার্জি উল্লেখই করেছেন অনেক বেশি সিট, মানে আগে যেসব সিট ছিল তার থেকে অনেক বেশি সিটে এবারে জয়ী হয়ে আসবেন। তা একদম সঠিক, আমি একমত যে উনি যেটা বলেছেন ওই রকমভাবেই ভোট হবে এবং ওই ভোটে এবারে বেশি সংখ্যায়, বেশি মাত্রায় আমরা এখানে সরকার গঠন করব পশ্চিমবাংলায়। আচ্ছা, আপনিও তো বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বার অ্যাসোসিয়েশনের মেম্বার, কোইন্সিডেন্স, তো কি বলবেন? এটা আমার খুব গর্বের বিষয় যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বার এবং আমিও সেখানকার মেম্বার, এবং আমাদের অনেক অ্যাডভোকেট আছেন যারা দিল্লিতে ওনাকে ভীষণ সম্মান দেয়। এবং দিল্লিতে ওনার একটা সুপ্রিম কোর্টের ভেতরে বিশেষ করে বলতে গেলে একটা নিজস্ব চেম্বার থেকে শুরু করে নয়, মানে চেম্বার তো আছেই, ওনার একটা অ্যাক্টিভিটিস আছে আমাদের, মানে প্রত্যেকের। মমতা ব্যানার্জির নামে অনেকে কিন্তু গর্ব করে কোর্টের মধ্যে, সুপ্রিম কোর্টে। এটা আপনাদের ভুল ধারণা যে সুপ্রিম কোর্ট মানেই যে মোদির বা মমতার নয়, এটা কিন্তু নয়। উনি একটা বড় মাপের মানে ব্যক্তিত্ব যে আমাদের অ্যাডভোকেটদের অ্যাসোসিয়েশনের উনি মেম্বার। সৌম্যদীপ চ্যাটার্জি সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বার, তিনি পার্মানেন্ট অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের। খুব কম অ্যাডভোকেট রয়েছে যারা কলকাতায় থেকেও সুপ্রিম কোর্টের তারা পার্মানেন্ট অ্যাডভোকেট। কিছু অনেক অ্যাডভোকেট আছেন তারা যান কিন্তু কেস করে আবার চলে আসেন টেম্পোরারিভাবে, কিন্তু বার অ্যাসোসিয়েশনের মেম্বার সেটা কিন্তু খুব কম দেখা যায়। এবং তাদের মধ্যে একজন হচ্ছে পার্মানেন্ট সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট সৌম্যদীপ চ্যাটার্জি। তিনি বলছেন, যেমনটা বলেছিলেন 21শে জুলাই যে রেকর্ড মার্জিনে ভিড় হবে, সত্যি রেকর্ড মার্জিনে ভিড় হয়েছে। এবং তিনি এখন বলছেন যে 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায় যে আশা রেখেছেন যে 250টার উপরে সিট পাবে, সেই আশা ছাপিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে বহুমত নিয়ে আবার চতুর্থবারের মতো সরকার করবেন। কারণ মানুষের ভালোবাসা এবং মানুষের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। এবং সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা আলাদাই সম্মান রয়েছে। সেখানে বহু অ্যাডভোকেট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তারা মাথায় করে রেখেছেন। কারণ যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে লড়াইটা দিচ্ছেন, সেই লড়াইটা বিজেপিকে একা 29টা স্টেটের মধ্যে একটা মুখ্যমন্ত্রী যিনি একা এই লড়াই দিয়ে যাচ্ছেন, এবং সেই লড়াইকে সমর্থন করেন সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মেম্বার সৌম্যদীপ চ্যাটার্জি। সৌম্যদীপ চ্যাটার্জি যেভাবে আজকে কথা বলছেন আমাদের কাছে, ডেট টাইম দিয়ে বলছেন, মানে উনি অ্যাডভোকেট কম, আমার মনে হচ্ছে অ্যাস্ট্রোলজার, কিন্তু ওনার যে কথাবার্তা যেটা বলছে কিন্তু হুবহু মিলে যাচ্ছে। যেভাবে তিনি 21শে জুলাইয়ের প্রেডিকশন করলেন, সেভাবে তো 2026-এরও প্রেডিকশন করছেন। বিরোধীরা এখানে যতই নাচানাচি করুক, বিরোধীদের এখানে কিন্তু কোনো জায়গা নেই, এমনটাই বলছেন সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বার সৌম্যদীপ চ্যাটার্জি।
সৌম্যদীপবাবু, আমি জানতে চাইবো যে আপনার আমরা সূত্রের মারফতে জানতে পারলাম যে আপনি খুব তাড়াতাড়ি এই কসবার মধ্যে লিগ্যাল সেলেরও আপনি অ্যাডভোকেট হতে চলেছেন। তো আপনি এই দায়িত্ব পাওয়ার পর প্রচুর মানুষ আছে যারা আপনার কাছে পৌঁছতে পারে না এবং তারা আপনার কাছে সরাসরি পৌঁছতে পারবে। প্রচুর কেস আছে যেগুলো অন্য উকিলের কাছে গিয়ে সেগুলো সমাধান পায় না, একজন দক্ষ লয়ার হিসাবে আপনাকে পাবে এবং তাদেরকে আপনি সুপরামর্শ দিতে পারবেন এবং প্রচুর মানুষ আপনার কাছ থেকে এই সুবিধাটা পেয়ে তারা কিন্তু অনেক জীবনে তারা কিন্তু শান্তি ফিরে পাবে। তো তাদের উদ্দেশ্যে কী বলবেন? আমি এটাই বলবো, লিগ্যাল সেলে যদি আমি যাই কসবা কনসিকুয়েন্সি থেকে, খুবই আমার ভালো লাগবে। কিন্তু তার থেকে বেশি উপকৃত হবে এই যে যাদের ফ্লাকচুয়েশন মেন্টালিটি, অল অফ দেম অ্যাডভোকেটদের সঙ্গেও আর তার সঙ্গে ক্লায়েন্টসদের যে একটা ভীত পদস্থ হয় সবসময়, একটা বাড়িতে অশান্তি হতেই পারে বা একটা পাড়ায় ঝামেলা লাগতেই পারে, তাকে সলিউশন করাটা বা অ্যামিকেবল সেটেলমেন্ট করে দেওয়াটা পাড়ার কাজ, সেটা অ্যাডভোকেটেরও কাজ। সেটা আগে আমার করা উচিত। কোর্টে গিয়ে কোর্টে তুলে ঝামেলা করার থেকে যদি পাড়ার কাজ পাড়াতেই হয়ে যায়, মিটে যায় সেটেলমেন্ট করে একটা দুপক্ষ বসে, সেটা আমাকে বিশেষভাবে দেখতে হবে ওটা, যাতে পাড়ায় প্রত্যেকটা জায়গায় আমাদের বিশেষ করে কসবা অঞ্চলে, বালিগঞ্জে, হ্যাঁ, যেগুলো কনসিকুয়েন্সি আছে, পাকসাকা, তপসিয়া, অ্যানাদার্স এক্সেট্রা এক্সেট্রা, এইসব জায়গায় দেখতে গেলে দেখতে হবে যে বেশি ছোট ঘটনাগুলোকে বড় আকারে ধারণ করেই দিচ্ছে, কোর্টে নিয়ে গিয়ে আরও ডেটের পর ডেট পড়ছে। এইটা দেখতে হবে যে সেটেলমেন্টের মাধ্যমে অ্যামিকেবল সেটেলমেন্ট আবার বললাম, ওই অ্যামিকেবল সেটেলমেন্টটা দিল্লিতে হয়, লন্ডনে হয়, বিশেষ করে বিদেশিরা বেশি করে এটা। ওই সেটেলমেন্টটা এখানে যদি কলকাতা কনসিকুয়েন্সি করা যায় তাহলে অনেক তাড়াতাড়ি, মানে বেশি ডেট ছাড়াই, একটা দুটো ডেটে কোর্টে হয়তো যেতে হতে পারে, থ্রু অফ কোর্টে যেতে হতে পারে, লিমিটেড টাইমের মধ্যে সেটা মিটে যাবে। এটা আমি আশাবাদী প্রত্যেকটা কসবাবাসীকে আমার বলার উদ্দেশ্য যে তারা সুবিধে পাবে, মানে শুধু কসবা না, মানে পুরো যে যত মানে এলাকায় বহু আমার কাছে আসে এখনও, এবং যারা আসবে আমি যথেষ্ট চেষ্টা করব তাদেরকে যাতে খুব তাড়াতাড়ি একটা রিলিফ দেওয়া যায়। রিলিফটাই সবার কাছে বড় আমাদের কাছে। সুন্দরভাবে বললেন যে কোর্টের মাধ্যমে সমাধান না করে সেটা অ্যামিকেবল সেটেলমেন্টের মাধ্যমে, যদি থ্রু অফ কোর্টই হবে, কিন্তু বসিয়ে দুই পক্ষকে অ্যাডজাস্টমেন্ট করে যাতে তাদের মধ্যে জিনিসটা লং টাইম না যায়, তারা হ্যারেস না হন, সেই জায়গাগুলোকে কিভাবে সমাধান করা যায় সেটা তিনি চেষ্টা করবেন। তিনি একজন দক্ষ লয়ার এবং বহু কেস হ্যান্ডেল করেছেন এবং বহু কেসে তিনি জয়লাভ করেছেন এবং তাদেরকে সঠিক বিচার পাইয়ে দিতে পেরেছেন। তো এই মুহূর্তে তিনি যদি এই লিগ্যাল সেলের দায়িত্বে আসেন, তারপর থেকে প্রচুর মানুষ তার কাছ থেকে হেল্প পাবে এবং আমরা চাই যে উনি খুব তাড়াতাড়ি সেই দায়িত্বে আসুক এবং সাধারণ মানুষের জন্য আরও বেশি কাজ করতে পারে। অনেক ধন্যবাদ সৌম্যদীপবাবু, আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান বক্তব্য আমাদের দর্শকদের কাছে তুলে ধরার জন্য। আপনি খুব ভালো থাকুন এবং আগামী দিনে আমাদেরকে আরও অনেক জিনিস নিয়ে আমাদের যে সাধারণ মানুষের যে সমস্যা, সেগুলো যখন লিগ্যাল সেলে আপনি আসবেন, সেগুলো নিয়ে আপনি আরও বিশেষভাবে আপনাদের সাথে সেগুলোকে আপনি বিশ্লেষণ করবেন। দর্শকদের কাছে অনেক ধন্যবাদ এতক্ষণ আমাদের অনুষ্ঠান দেখার জন্য। এতক্ষণ আমরা কথা বলছিলাম সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের মেম্বার সৌম্যদীপ চ্যাটার্জির সাথে। সৌম্যদীপবাবু যেভাবে দক্ষতার সাথে কাজ করেন, আপনাদের যদি কোনো কিছু জানার হয় বা আপনারা যদি আগামী দিনে কোনো সমস্যায় পড়েন, অবশ্যই সৌম্যদীপ বাবু আপনাদের সাথে থাকবেন এবং আপনাদের সেই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করবেন। সবাই খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন 24 আওয়ার্স টিভি। নমস্কার।